হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর বন্ধুরা, এই ভিডিওটি করা হচ্ছে ঈদের আগের করা ভিডিও। আর একটু অসুস্থতার কারণে আর কি ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। আমি কোরবানির আগের দিন একটা ভিডিও শেয়ার করেছি, যেহেতু কোরবানি দেওয়া গরুটা কেনা হয়েছে, ওটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর কোরবানির দিন একটু ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিও শেয়ার করেছি। যখন মাংসটা আর কি সিদ্ধ হয়ে আসছে, তখন ছেলে মেয়েকে দিলাম যে টেস্ট করার জন্য। আর যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়ে আসছে, ভাবলাম এখন একটু সুস্থতার দিকে আসছি আর কি। কণ্ঠটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল, আর এখন কিছুটা আর কি আয়ত্তের ভিতরে আসছে। আর এখন ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপলোড দিই আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি লতি ভাজি করে নিয়েছি চিংড়ি দিয়ে, আর লতি ভাজি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লতিটা আজকে লতি ভাজি করা হবে, লতি রান্না করা হবে। আর চিংড়ি দিয়ে লতিটা ভাজি করলাম, কিন্তু আমি চাইছিলাম ইলিশ মাছ দিয়ে লতিটা রান্না করতে, কিন্তু সেটা হয় নাই। কারণ আমাদের এদিকে এখনও পর্যন্ত কোনো ইলিশ মাছ উঠে নাই। কিন্তু ইলিশ মাছ দিয়ে লতি এগুলো রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে। কার কাছে কেমন লাগে হয়তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কাছে কেমন লাগে সেটা তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, ভালো লাগে এটা। আর এই যে এখন আমি রুই মাছটা আমি অফ ক্যামেরায় ভাজি করে নিয়েছি। আর এখন সব মশলা কষিয়ে তারপরে লতিটা আমি দিয়ে দেব পানিটা। আর এখানে আমি ফুটনো পানি দিয়েছি, কারণ এখানে তো কাঁচা পানি দেওয়া যাবে না, তাহলে লতি আর কি গলা চুলকাবে আর কি। আর বন্ধুরা, ছোট্ট ভিডিও আপলোড করলাম, তারপরে বিকেলের নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। দেখতে পাচ্ছেন এখানে টমেটো মাছ সবটা দিয়ে আমি এখন একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। তারপরে আজকে একটু ছাদে গেলাম, মেয়ের মাথা আঁচড়ালাম, নিজের মাথা আঁচড়ালাম। আর এখন ছাদ থেকে চলে আসলাম, আসলে নামাজ কালাম পড়ে তারপরে একটু আর কি ছাদে গেলাম। আর আজকে মেয়ে ঘুমায় নাই, নিজেও ঘুমায় নাই। আর ভাবলাম আজকে না ঘুমিয়ে মাথায় তেল দিলাম। আর আমি দেই নাই, তবে আমার চুল ভিজে ছিল, সে কারণে আর দেওয়া হয় নাই। মেয়েকে মাথায় একটু তেল দিয়ে দিলাম, আর ও তো তেল দিতে চাই না টোটালি। আর তারপরে একটু ধরে বাদে, যেহেতু বললাম যে স্কুলও বন্ধ, হুজুরও নাই, তুমি এখন তেল দাও। আর আরবি বাংলা দুটোই বন্ধ আছে। আর এখন ছাদ থেকে চলে আসলাম, ছাদ থেকে এসে এখানে নাস্তা বানাতে চলে আসলাম। নাস্তা বানাবো, এখানে কাঁঠালের পিউরি নিয়েছি। কাঁঠালের পিউরিটা আমি আর আপনাদের মাঝে শেয়ার করিনি, আরও কিছু পিউরি রয়ে গিয়েছে, আর সেটা শেয়ার করব হয়তো অন্য সময়, আমি ভুলে গিয়েছি। আর এই যে কাঁঠালের পিউরি, এখানে কোনো পানি দেওয়া হয়নি, কাঁঠালের পিউরি আর সাথে দিয়েছি আটা। আর এখন দিয়ে দিলাম একটা ডিম, কাঁঠালের পিউরি আর আটা দিয়ে এখন আমি একটা শক্ত করে একটা বাটার রেডি করে নেব। আর বন্ধুরা, এই যে এখন দিয়ে দিলাম কিছু চিনি, আর চিনিটা দিয়ে এখন আবার একটু ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে। আর এই যে আমার বাটারটা রেডি। ভাবলাম অল্প হাতের নাগালে যেহেতু সুজি আছে, একটু করে সুজি দিই। এই যে একটু করে সুজি দিয়ে দিলাম। আর এখানে আর কোনো চালের গুঁড়ো অন্য কিছু দেওয়া হয় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি আর কি, 3 টেবিল চামচ আমি সুজি দিলাম এখানে। আর এই যে এখানে এখন আমি আধা চামচের চেয়ে একটু কম আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই যে বেকিং পাউডারটা দেওয়ার পরে এখন আমি আবার ডোটা, এখানে কোনো পানি ইউজ করি নাই, এখানে শুধু ডিম আর কাঁঠালের পিউরি দিয়ে আর কি এটা বাটারটা রেডি করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমি এখন ভালো করে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব। আর এই যে আমার বাটারটা রেডি, আর দেখতে পাচ্ছেন আর বাটারটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে, শুধু কাঁঠালের পিউরি আর একটা ডিম দিয়ে কত সুন্দর বাটার হয়ে গেছে। আর এখন আমি 20 মিনিটের জন্য আর কি রেস্টে রেখে দেব, তারপর আর কি আমি ভাজি করে নেব কাঁঠালের বড়াগুলা। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। আর বন্ধুরা, এই যে এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা দিয়ে বসিয়ে দিলাম, গরম হলে তখন আর কি তেল দিয়ে দেব।
আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি আর কি এক এক করে কাঁঠালের পিঠার শেপ করে দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটু করে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যাই হোক, মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি আর কি দিয়ে দেবো এক এক করে। আর এই যে বাটারটা রেডি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে তারপরে দিয়ে দিলাম। বাটারটা একেবারে শক্ত না, একেবারে নরমও না। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে দিয়ে একটা অনেকটা ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিতেছি। তবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, একেবারে মাঝারি হিটে রেখে তারপরে আর কি বড়াগুলো ভাজি করে নিতে হবে। আর এই যে আমার সবগুলো পিঠে আমি উল্টে পাল্টে নিয়েছি। আর এখন চুলার আঁচটা একটু মাঝারি হিটে রেখে তারপরে আজকে আস্তে আস্তে ভিতরে হতে থাকুক। আর এই যে আমি ফার্স্টে এক ধাপ নামিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম বাদবাকি যে বাটারটা ছিল আর কি ওগুলো দিয়ে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো শেষ, এখন নিয়ে আসলাম পরিবেশনের জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর অসাধারণ হয়েছে খেতে। আর এই যে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেকটা টেস্টি হয়েছে। একেবারে শুধু কাঁঠালের পিউরি দিয়ে আর সাথে একটা ডিম দিয়ে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। আর পিঠাটাতে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। একেবারে অল্প করে খরচে অল্প কিছু উপকরণ দিয়ে, দুই একটা উপকরণ দিয়ে আর কি পিঠাটা বানানো হয়েছে। আর তাহলে আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।